নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে, খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজে দেখুন 12তম ভারত গৌরব অনন্য সম্মান 2026 আয়োজনে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন। প্রতি বছরের মতো এবছরও কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল 12তম ভারত গৌরব অনন্য সম্মান 2026। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় অলোক ফাউন্ডেশন এবং উচ্চাকাঙ্ক্ষা একাডেমির সহযোগিতায় এই অনুষ্ঠান সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি অভিনেতা, পরিচালক ও প্রডিউসার রাহুল বর্মন ও বিশেষ অতিথি উচ্চাকাঙ্ক্ষা একাডেমির সিইও দেবকুমার দে, সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন সহ অভিনেত্রী পুলকিতা ঘোষ, এনআইএফসির সাধারণ সম্পাদক বাপ্পাদিত্য চক্রবর্তী সহ আরও অনেকে। এবারে যারা ভারত গৌরব অনন্য সম্মান পেলেন তারা হলেন রাহুল বর্মন, রোটারি ক্লাব ক্যালকাটা সুন্দরবন, শুভ্রা নায়েক, সব্যসাচী মণ্ডল, সুব্রত চাটুই, রামানন্দ আগরওয়াল, রতন ঝাওয়ার, অপর্ণা দে সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সহযোগিতায় ছিলেন সম্পাদিকা শুভ্রা নায়েক ও কালচারাল সেক্রেটারি মৌসুমী বর্ধন। এখন শুনুন 12তম ভারত গৌরব অনন্য সম্মান প্রসঙ্গে কী বললেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন। 9 জনকে দেওয়া হয়েছে। তাছাড়া একটা অ্যাসোসিয়েশন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, নামটা নিউ ইন্ডিয়ান কালচারাল ফোরাম। তো এবার থেকে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে প্রতিটি প্রোগ্রামে নিউ ইন্ডিয়ান কালচারাল ফোরাম। আর বলো, কতজন মহিলা এবং কতজন হচ্ছে পুরুষ আজকে? মহিলার মধ্যে 2 জন আছে মহিলা, আর বাদ বাকি সব পুরুষ। আর হ্যাঁ বলো, বিশেষ বিশেষ কোন কোন ক্ষেত্র থেকে আজকে দেওয়া হলো? এইটার সব ক্ষেত্রে দিয়েছি, যেমন সমাজসেবা, কবিতা, তারপর অভিনেতা, তারপর সাহিত্যিক, তারপর বড় সংস্থা রোটারি ক্লাব তাকে দিয়েছি তার সংস্থার জন্য, চিত্রশিল্পী। আগামী দিনের পরিকল্পনা? হ্যাঁ, আগামী দিনের পরিকল্পনা কি? আগামী দিন হচ্ছে আমরা নেক্সট প্রোগ্রাম, যেহেতু পুজোটা আসছে, তো আমি তো যেহেতু 25 বছর ধরে স্মারক শিরোমণি সম্মান করছি, সেটা তো সঙ্গে পরে আলোচনা করব। এর পরেরটা এটাই হচ্ছে সব থেকে বড় পাবলিসিটি, স্মারক শিরোমণিটা করবো। সুন্দরবনটা রোটারি ক্লাব, তো ওরা তো বড় ভালো কাজ করে। ওরা সুন্দরবনে চ্যারিটেবল অনেক কিছু করেছে, ডাক্তারখানা খুলেছে, মানে যারা সাময়িকভাবে যে কাজটা করে, যেটা আরবান এরিয়া, যারা চিকিৎসা করতে পারে না, সেই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রটা ওরা করেছে। আজ মঞ্চে ভারত গৌরব অনন্য সম্মানে সম্মানিত হলেন অভিনেতা ও পরিচালক রাহুল বর্মন। তিনি কি বললেন তাই শুনবো এখন। আজকে এই একসঙ্গে পথ চলার যে অঙ্গীকার, অনুপদা মানে আমাদের সবার প্রিয় অনুপ বর্ধন যেটা সকলের সামনে করলেন, সেই অঙ্গীকারের থেকে আমার একটাই মনে হয় যে দেখুন, যে কোনো শিল্পী তার প্রচার এবং প্রসার দরকার হয়। সেই জন্য রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এনারা দায়িত্ব নিচ্ছেন আমরা যা কাজ করছি তার প্রচার এবং প্রসারে। এবং তাদের হাত ধরে আমি এটাই চাইব যে যারা 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 এদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের যারা শিল্পীরা দীর্ঘ 15 বছর ধরে আমরা ডিপ্রাইভড হয়ে এসেছি, সেই সময়টাকে অতিক্রম করে আমরা কাজ করি সংগঠিতভাবে। কীরকম? আমাদের যেহেতু সব কটা প্ল্যাটফর্মে আমাদের শিল্পী আছে, আমাদের বাচিক শিল্পী আছে, আমাদের চিত্রশিল্পী আছে, আমাদের সব রকমের প্রডিউসাররা আছে, ডিরেক্টররা আছে, সব সংগঠিতভাবে কাজ করি, একে অপরের পরিপূরক হতে পারে। মানে আপনার যদি প্রয়োজন হয় যে একজন অ্যাঙ্কারের দরকার, সেখানেও আমাদের সংগঠনে আছে, আপনি তাদেরকে নিয়ে কাজ করুন। পুলকিতা ঘোষ
কি সব ছবিতে নিতে হবে বা রাহুল বাবুকে সব ছবিতে নিতে হবে তা নয়। অপশনস আর দেয়ার, দেয়ার আর লট অফ আর্টিস্ট যারা একসঙ্গে, আপনারা কিন্তু বাঞ্চ অফ আর্টিস্ট আমাদের সংগঠনে আসতে পারবে, যারা অন স্টেজ পারফর্ম করবে, যারা অন ক্যামেরা পারফর্ম করবে। সুতরাং এই যে একটা ভাবনা, এবং তার সঙ্গে আজকে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের যে ভাবনাটা একসঙ্গে জুড়ে গেল, তাতে আমাদের মনে হচ্ছে যে আমাদের ভবিষ্যতের পথ চলাটা কিন্তু আমি অন্তত পক্ষে 35 বছরের অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি যে আমরা ছোট্ট ছোট্ট পাই চলতে চলতে। একই সাথে আমরা দেখতে পেলাম আজকে আপনি ভারত গৌরব অনন্য সম্মানও পেলেন, কি বলবেন? এই 35 বছরের জীবনে পুরস্কার অনেক পেয়েছি, আন্তরিকতা অনেক পেয়েছি, কিন্তু এই যে একটা ভালোবাসার পুরস্কার, এই পুরস্কারটা আজকে 35 বছর পরেও, যখন প্রায় 150 ছবি, প্রায় 3000 থেকে 5000-এর উপরের উপরে এপিসোড সিরিয়াল, এই লাস্ট সোহাগে আদেরও শেষ করলাম, তার আগে নীলফুলের মধ্যে শেষ করলাম, এখন চলছে উজ্জ্বল চ্যাটার্জি ডিরেকশনের একটা ছবি, যেটাতে জয়াপ্রদার সঙ্গে দীর্ঘদিন কাজ করলাম। তো এই যে কাজের একটা কোথাও স্বীকৃতি পাওয়া যায়, যে একটা অনুপ্রেরণা পাওয়া যায়। রাত্রিবেলা যখন শুয়ে শুয়ে ভাবি যে না, আমি ঠিক পথে এগোচ্ছি, এই প্রশ্নটা আমি ঠিক পথে এগোচ্ছি কি, বা ঠিক পথে এগোচ্ছি, এই উত্তরটা যখন পেয়ে যাই না, তখন মনে হয় এই স্বীকৃতিরও মূল্য আছে, মূল্য অনুপ্রেরণা, যাতে করে আমার ভবিষ্যতের পথটা আমি নিজেই স্থির করতে পারি সকলের সঙ্গে। আজ অন্যান্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন NICF এর নিউ ইন্ডিয়া কালচারাল ফোরামের কার্যকরী সম্পাদিকা পুলকিতা ঘোষ। তিনি কি বললেন তাই শুনবো এবার। এই অ্যাওয়ার্ড ভারত গৌরব অনন্য সম্মান, এটা অতনুদার, এটাতে আসতে পেরে খুব ভালো লাগছে। এবং আমি এই অ্যাওয়ার্ডে এই ভারত গৌরবেই প্রথমবার এলাম। আর সবচেয়ে ভালো লাগছে যে রাহুল দা যে এই অ্যাওয়ার্ডটা পেল, তাতে খুব খুশি হয়েছি আমি। আর আমাদের NICF সঙ্গে এই রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন যে একসাথে কোলাবোরেট করছে, তাতে আমার মনে হচ্ছে আমাদের পথ চলাটা অনেকটা মসৃণ হবে। আমাদের এই যে প্রচারের দায়িত্বটা অনুদা নিচ্ছেন, এতে আমাদের NICF আরও অনেকটা লোকের সামনে আসতে পারবে। আমাদের অনেক কাজ করার ইচ্ছা আছে। এটা একটা নিউবর্ন বেবি, সবে সদ্যজাত শিশু, এটাকে বড় করার দায়িত্ব আমাদের, যেমন NICF এর লোকেদের মেম্বারদের, তেমনই কিন্তু এখন হয়ে গেল বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চাকাঙ্ক্ষা একাডেমির CEO দেব কুমার দে। তিনি কি বললেন? সম্মানিত আগেই হয়েছে, আজকে যেটা পেলাম সেটা হচ্ছে গেস্ট অফ অনার। যে ট্রফিটা আজকে দেওয়া হবে সেটা হচ্ছে গেস্ট অফ অনারের ট্রফি, নট ভারত গৌরব অনন্য সম্মান। ওটা আমি আগেই পেয়ে গেছি, আমিও পেয়েছি। এবং আমার যে একাডেমি আছে, উচ্চাকাঙ্ক্ষা একাডেমি অনলাইন এডুকেশনের, তারাও গত বছর 19শে জুন খুব সম্ভবত 2025-এ পেয়েছে। তো দেখুন, পুরস্কার যেভাবেই আসুক, প্রত্যেকটা মানুষ পুরস্কার পেতে ভালোবাসে। এবং পুরস্কার পেলে, যেটা রাহুলদা বলছিলেন, যে একটা নিজের মনে একটা অনুপ্রেরণা আসে। তো সেই অনুপ্রেরণা দ্বারা সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের পথ চলাটা আরও ভালো লাগে, এইটুকু বলবো। আর আজ মঞ্চে উপস্থিত ছিলেন NICF এর সাধারণ সম্পাদক বাপ্পাদিত্য চক্রবর্তী। তিনি কি বললেন তাই শুনবো এবার। আসলে আমরা প্রত্যেকে একটা জিনিস জানি, আজকে অনুপদার এই অনুষ্ঠানে এসে আমি একটা জিনিস ফিল করলাম, যে আমরা পেয়েছি মানব জীবন, এখানে আমরা অতিথি। যখন অতিথি হয়ে আছি না, জীবনে একটা ছোট্ট দাগ কেটে যেতে হবে। আজকে জীবনে যখন ছোট্ট দাগ কাটবো, তখন আমরা এই যে আজকে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন যখন আমাদের সঙ্গে যৌথভাবে সম্মিলিত হলো, এতে হলো কি জানেন, আমরা যে জীবনে প্রত্যেকে একটা করে ছোট দাগ কাটি না, আরেকটু বড় দাগ কাটার আমরা প্রচেষ্টা করি। এবং আমি বলছি যে আজকে অনুপদার মতো মানুষ, রাহুলদার মতো মানুষ, আজকে আমি NICF এর সাধারণ সম্পাদক, আমরা কিন্তু একটা জিনিস বারবার করে বলি, আমি নয় আমরা, আমি নয় আমরা, আমরাই হচ্ছে কিন্তু জীবনের সবথেকে বড় প্রধান বক্তব্য। আপনাদের প্রত্যেকটা প্রেসের মানুষদেরকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম, সশ্রদ্ধ ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাই। একটা কথা বলি, আপনারা সঙ্গে থাকুন।
কারণ আপনারা হচ্ছেন আমাদের দেশের একটা স্তম্ভ। আপনারা যত প্রচার এবং প্রসার, হ্যাঁ yes, এবং আপনারা যতটা আমাদেরকে সহযোগিতা করতে পারবেন আন্তরিকভাবে, আমরাও তত সুন্দর কাজ করার কিন্তু ইচ্ছা কিন্তু আমাদের কিন্তু জাগ্রত হবে। সব শেষে শুনবো যারা আজ পুরস্কার পেলেন তাদের কথা। প্রদীপের তো আলো আছে, কিন্তু প্রদীপের নিচে যে অন্ধকারটা, সেই অন্ধকারে আমরা থাকি, কিছু কিছু কাজ করি, তো সেই অন্ধকার থেকে ক্যামেরার ফ্ল্যাশগুলো নিয়ে আসে একটা উজ্জ্বল প্ল্যাটফর্মে। তো তাই আমাদের দেখা যায়, একটু আগে আমার একটা উদ্বোধন ছিল, একটা সৃষ্টি ক্রিয়েশন থেকে একটা ছোট স্বল্প দৈর্ঘ্যের ফিল্ম করেছি, যার লেখা এবং নির্দেশনা আমারই। তো এই কারণে এই যে ক্যামেরার ফ্ল্যাশগুলো, এই প্রদীপের নিচের অন্ধকারগুলোকে ফ্ল্যাশের জন্য একটা উজ্জ্বল প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়, তার জন্য অসংখ্য অসংখ্য রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। আর সর্বোপরি রয়েছে তো অনুপ বর্ধন এবং তার উপযুক্ত কন্যা মৌসুমী বর্ধন। তো ওদের নিরলস প্রচেষ্টায় এটা সম্পন্ন হতে পারে, দীর্ঘদিন ধরে এটা হয়ে এসেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই। জঙ্গলমহল থেকে যেখানে আপনারা রানীবান ঝিলিমিলির কথা শুনেছেন, 1998 সাল মহেশ্বরা দেবীর হাত ধরে সমাজের একেবারে গভীরে প্রবেশ করার যে সুযোগগুলো করে দিয়েছিলেন আদিবাসী কালচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার লক্ষিন্দর কুমার সরকারের হাত ধরে, তারপর আমরা ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছে গিয়ে একদিকে সাহিত্য, একদিকে সংস্কৃতি, একদিকে সমাজ সংস্কার, অন্যদিকে আধ্যাত্মিক চেতনার মধ্য থেকে মানুষ গড়ার ব্রতে একই পর এক কাজ আমরা করে চলেছি। আমরা চাই প্রতিটি মানুষ শিক্ষার আলোকে, স্বাস্থ্যের আলোকে, জীবন জীবিকার আলোকে আলোকিত হোক, জঙ্গলমহল আলোয় আলোকিত হোক, প্রতিটি মানুষ ভালো থাক, এই ভাবনা নিয়ে আমাদের পথ চলা। আজ ধন্যবাদ।